আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কুরবানি করার যাবতীয় বিধিবিধান সম্পর্কে। কেমন পশু কুরবানি করতে হয়, কতজনের পক্ষ থেকে কুরবানি করা যায় এবং কারোর পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা, এবং কি পশু কুরবানি করতে হবে এবং যারা কুরবানিতে রয়েছেন তাদের কি কি কাজ পালন করতে হয়, এক কথায় কুরবানি সম্পর্কে যাবতীয় বিধিবিধান সম্পর্কে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আমি আশাবাদী এই ভিডিওটি দেখার পরে এই সম্পর্কে, কুরবানি সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম গায়রা মাইতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, বিশ্বাসী গণেরা, তোমরা তোমাদের সমস্ত অঙ্গীকারগুলোকে পরিপূর্ণ করবে এবং তোমাদের জন্য আমি চতুষ্পদ জন্তু হালাল করে দিয়েছি। কিন্তু এই কোরআন মাজিদে যে সমস্ত চতুষ্পদ জন্তুকে হারাম করা হয়েছে সেইগুলো ব্যতীত, যেমন কুকুর খাওয়া, শূকর খাওয়া এবং শিয়াল, এই সমস্ত পশুগুলোকে আল্লাহ সুস্পষ্ট কোরআন মাজিদের মধ্যে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ এই পশুগুলো ব্যতীত আর সমস্ত পশুগুলোকে আমার আল্লাহ হালাল করেছেন। তো এই চতুষ্পদ জন্তু থেকে আমরা নিজেরা ভক্ষণও করতে পারি এবং কুরবানিও করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা কাউসারের মধ্যে জানিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ কায়েম করো এবং আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা কুরবানি করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার নির্দেশ দেওয়ার পূর্বে তিনি বললেন, ফাসাল্লি, তোমরা নামাজ কায়েম করো। এই জন্য দুনিয়ার সকল মানুষের উচিত আগে নামাজ পড়া, তারপরে কুরবানি করা। কারণ কুরবানির আগের হুকুম হলো নামাজের, তারপরে কিন্তু এসেছে কুরবানি করার হুকুম। এছাড়া কুরবানি করা ওয়াজিব আর নামাজ পড়া কিন্তু ফরজ। নামাজ গরিব মানুষ এবং ধনী ব্যক্তি সকলের উপর নামাজ পড়া কিন্তু ফরজ। আর কুরবানি শুধুমাত্র সমর্থবান ব্যক্তিদের উপরে ফরজ ওয়াজিব করা হয়েছে। তাহলে বোঝা গেল আমরা যারা কুরবানিতে রয়েছি আমাদের উচিত হবে অন্ততপক্ষে নামাজটা পড়া। আর তার কারণ কুরবানির আগের হুকুম কিন্তু নামাজ। এই জন্য নামাজে কোনো শিথিলতা করলে হবে না, নামাজ পড়বেন তারপরে কোরবানি করবেন। আর এই কোরবানি হবে শুধুমাত্র একনিষ্ঠ আল্লাহ তাআলার উদ্দেশ্যে, অন্য লোক দেখানোর উদ্দেশ্যে এই কুরবানি করা যাবে না। কারণ লোক দেখানো যাবতীয় ইবাদত উপাসনা আল্লাহর দরবারে কবুল হয় না এবং এর বিনিময়ে আপনাদের পরকালে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এই জন্য উচিত আমাদের এই খালেস নিয়তে কোরবানি করতে হবে যে আমাদের কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য যেন হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি, আমি একবার ঈদের সময় দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটি দুম্বা কোরবানি করেছেন। আমলা হাইনি আকরানাইনি, এই দুটির শিং ছিল এবং এই দুটি পশু ধূসর বর্ণের, তাদের কালার ছিল ধূসর বর্ণের এবং তাদের মাথায় শিং ছিল। যাবাহাহুমা বিয়াদিহি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতেই এই দুটো পশুকে কুরবানি করলেন। কলা রাআইতু, কুরবানি করলেন। ওয়াসাম্মা ওয়াকাব্বারা, এবং তিনি কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করলেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি যে আল্লাহ রসুল কুরবানি করার সময় তার দুম্বাদয়ের নিজের পা দিয়ে দুম্বাদয়ের পাঁজরের উপর রেখে জবাই করছেন। তার এই হাদিস থেকে কয়েকটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়। এক নম্বরে, নিজে হাতে কুরবানি করা এটা মুস্তাহাব, এটা বেশি সওয়াব, এটা বেশি উত্তম। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাত দ্বারাই কুরবানি করেছিলেন তার পশুগুলোকে। এরপরে যদি পশু ধরার জন্য কোনো লোক না পাওয়া যায়, যদি পশু ছোট হয় যেমন ছাগল, দুম্বা ইত্যাদি,
তখন নিজের পা দিয়ে পশুকে চেপে ধরেও কিন্তু জবাই করা জায়েজ আছে। আল্লাহ রসুল সেটা করেছেন। এবং জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহ রসুল বলেছেন। তার মানে এই হাদিস থেকে এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। এখন আসি, আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা নিজের পশু নিজে জবাই করতে পারি না, মসজিদের ইমাম সাহেব দ্বারা জবাই করিয়ে নেই। এক্ষেত্রেও এই জিনিসটা মনে রাখা দরকার যে আমি কোরবানিটা করছি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই, তাকে সন্তুষ্ট করার জন্য। আমি শুধু সম্পদ দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, আর কোরবানি করার সময় সে স্থানে গেলাম না, এর কোরবানি কতটা আল্লাহর দরবারে কবুল হবে মহান আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের উচিত অন্ততপক্ষে কোরবানির ওই মুহূর্তটাই আমি নিজে জবাই যদি নাও করতে পারি, অন্তত পশুর কাছে উপস্থিত থাকা, পশুটাকে অন্ততপক্ষে ছুঁয়ে রাখা, ধরে রাখা। আর হুজুর যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার সঙ্গে সঙ্গে আপনিও বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলেও তো কিছুটা অন্তত হয়। কিন্তু সমাজে এখন এমনটা হয়ে গেছে, মানুষ ওই ভাগি থেকে বা টাকা দিয়েই তার দায় সেরে যায়। কুরবানি করার সময় হুজুর এসে দাঁড়িয়ে থাকলেও মানুষকে পাওয়া যায় না তার পশুটাকে ধরার জন্য। তো এমনটা যেন না হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিন্তু কুরবানি পশুর রক্ত, তার মাংস কোনো কিছুই পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছে যায় মানুষের ওই তাকওয়াটা। সে কি নিয়তে কুরবানি করছে, তার নিয়তটা যদি খালেস থাকে, সেটা কিন্তু তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি তার নিয়তের মধ্যে গড়বড় থাকে, নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে সে কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরেই গ্রহণ পেয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি যেমন নিয়ত করবেন, তার নিয়ত অনুযায়ী তার কাজটাও কিন্তু সেই দিকেই পরিগণিত হবে। এই জন্য আমাদের নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এই কুরবানি করা। তো এরপরে আরেকটি হাদিসের মধ্যে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন আমরানি কাবশাইন, যে তার জন্য যেন একটি দুম্বা নিয়ে আসা হয়। দুম্বাটা নিয়ে আসা হলো, যে দুম্বাটা কালোতে বসে, কালোতে হাঁটে, কালোতে দেখে। অর্থাৎ কালোতে হাঁটার দ্বারা উদ্দেশ্য হলো যে পশুটার পাগুলো ছিল কালো, যে কালোতে বসে তার পেট ছিল কালো, এবং যে কালোতে দেখে অর্থাৎ যার চোখ ছিল কালো। তাহলে হাদিস থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুটা কোরবানি করেছিলেন সেটা কালো বর্ণের ছিলেন। তো এরপরে ওই পশুটাকে আনা হলো। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রসুল বললেন যে তুমি আমার ছুরিটা নিয়ে আসো। মা আয়েশা ছুরিটা নিয়ে আসলেন, বলেন এই ছুরিটাকে তুমি পাথরের উপর ধারালো করো। ধারালো করা হলো। এরপরে আল্লাহ নবী সেই ছুরিটাকে নিজে হাতে নিলেন আর তার পাশেই সেই পশুটাকে শুইয়ে দিলেন। জবাই করার সময় বললেন, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে শুরু করিতেছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদিন, হে আল্লাহ, এটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর তার পরিবার পরিজনের পক্ষ থেকে কবুল করে নেন। ওয়ামিন উম্মাতি মুহাম্মদ, আর আমার উম্মাতের মধ্য হতে যারা কুরবানি করতে পারেনি, গরিব মানুষ, তাদের পক্ষ থেকেও আমার এই কুরবানিটা আপনি কবুল করে নেন। এরপরে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। এই হাদিস থেকে আমরা কি শিখতে পেলাম? যে কুরবানি করার পূর্বে পশুটাকে, এই ছুরিটাকে ধারালো করে নিতে হবে। এমনি জবাই করার পূর্বে ছুরি ধারালো করে নেওয়া এটা কিন্তু মুস্তাহাব, এটাও একটি ইবাদত, এটাও সওয়াবের কাজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, যে জবাই করার পূর্বে মা আয়েশাকে নির্দেশ দিলেন যে তুমি আমার ছুরিটা পাথরের উপর ধার দিয়ে দাও, সেটাকে ধারালো করে দাও। তারপরে তিনি পশুটাকে শুইয়ে দিয়ে নিজে হাতেই জবাই করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যেন এইভাবে জবাই করি। কুরবানির ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কুরবানি যারা করে, এই কুরবানি পশুগুলোর যে খুর থাকে, যে পশম থাকে, তার যে হাড় হাড্ডিগুলো থাকে, হাসরের মহাময়দানে কঠিন বিচারের দিনে তার নেকির পাল্লায় এই হাড় খুর তার পশমগুলো এসে উপস্থিত হয়। আর এই আমলের কারণে তার আমলের পাল্লাখানা ভারী হয়ে যায়। আর আমলের পাল্লা ভারী হওয়ার দরুন ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবে। কিন্তু কুরবানি হতে হবে খালেস নিয়তে। আল্লাহ রসুল আরও বলেছেন যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও সে অর্থের ক্ষতি হবে এটা ভেবে যদি কুরবানি ইচ্ছাকৃত না করে, সে যেন আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে, ঈদের নামাজ না পড়তে আসে। ঈদের দিনে প্রথম মুসলমানদের জন্য দুটো কাজ রয়েছে।
এক হলো ঈদের সালাত নামাজটা আগে পড়ে নেওয়া, আর দ্বিতীয়ত যে কুরবানি করা। তাহলে এই দুটো কাজ ঈদের দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তান তারা যত ইবাদত উপাসনা করুক না কেন, মানে ঈদুল আজহার দিনে কুরবানি করার থেকে আর শ্রেষ্ঠ কোনো ইবাদত নেই। মানে ঈদুল আজহার দিনে, কুরবানি ঈদের দিনে সবচাইতে উত্তম ইবাদত যেটি, সেটি হলো কুরবানি করা। এই জন্য আমরা যেন খেয়াল রাখি যে নামাজ পড়ার পরপরই আমরা আমাদের সেই কুরবানি কৃত পশুর আশপাশে যেন চলে যাই, সে স্থানে চলে যাই, আমরা আল্লাহর রাস্তায় মানে খুব মনটা মানিন্য করে যেন সেই পশুটাকে উৎসর্গ করি, জবাই করি আল্লাহর নামে। এবং এই পশুর সমস্ত গোশতগুলো আমরা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করব, আর নিজেরাও খাবো এবং সেটা আমরা রেখেও দেবো। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন যে আমি তোমাদের জন্য 3 দিনের ঊর্ধ্বে কুরবানির গোশত রেখে দিতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি আল্লাহ রসুল তোমাদেরকে আবার নির্দেশ দিচ্ছি যে তোমরা 3 দিনের ঊর্ধ্বেও কুরবানির গোশত রেখে দিতে পারো। তো প্রথম অবস্থায় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, এর কারণটা হলো সেই সময় মুসলমানদের অবস্থা একটু খারাপ ছিল। মুসলমানদের মধ্যে গরিবের সংখ্যা বেশি ছিল যখন ইসলাম মানে নতুন যাত্রা শুরু করেছে সেই মুহূর্তে। তখন আল্লাহ রসুল দেখলেন যদি 3 দিনের ঊর্ধ্বে কেউ গোশত রেখে দেয় তাহলে অনেকটা রেখে দেবে, অনেক গরিব মানুষ পাবে না। কিন্তু যখন মুসলমানদের অবস্থা আবার সুস্থ হয়ে গেল, তখন আমার নবী বললেন যে তোমরা নিজেরা খাবে, গরিবদেরকে বন্টন করবে, এবং তোমরা 3 দিনের বেশিও তোমরা তোমাদের মানে ফ্রিজের মধ্যে হোক বা যেভাবে হোক তোমরা রেখে রেখে সেটাকে ভক্ষণ করবে, খাবে, এতে কোনো প্রকার সমস্যা নেই। এখন আসি কেমন ধরনের পশু কোরবানি করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা এই ধরনের পশুগুলো থেকে মানে কুরবানি মানে না করতে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাতের ইশারা করলেন এবং আরবাআতুন 4টি আঙুল দেখালেন। এই 4টি আঙুল দেখিয়ে তিনি বললেন যে তোমরা 4 প্রকার পশু থেকে বিরত থাকো কুরবানি করা থেকে। কোন কোন পশু? 1 নম্বরে তিনি বললেন যে পশু রোগগ্রস্ত, যার রোগ স্পষ্ট, যে পশু খোড়া, যার খোড়ামি খুবই স্পষ্ট, এমন পশু থেকে তোমরা বিরত থাকো। এবং যে পশুর মানে হালকা, যার গায়ে কোনো প্রকার মাজ্জা নেই, গোস্ত নেই, এমন পশু তোমরা মানে কুরবানি করো না। এবং কান কাটা এই ধরনের পশু তোমরা কুরবানি করো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ত্রুটিযুক্ত পশু কুরবানি করার জন্য বলেছেন, যার মধ্যে ত্রুটি আছে এমন পশু কুরবানি না করাই সবচাইতে ভালো, আর এগুলো করা যাবে না। আমরা যেহেতু আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি, আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, সেই সময় আমাদের নিয়ত হবে যে আমরা আল্লাহর জন্য একটা পবিত্র সুন্দর পশু আমরা ক্রয় করব, আর সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করব। কুরবানি পশুর আপনি যখন বাড়িতে এনে রাখবেন, ওই পশুকে মানে অন্যের গাছ থেকে পাতা পেড়ে খাওয়াবেন না তার বিনা হুকুমে। অনেক মানুষ কি করে যে কারোর মানে গাছ থেকে পাতা নাতা পেড়ে এনে কুরবানি পশুকে খাওয়ায়, কিন্তু যার গাছ থেকে পাতা পাড়লো ওই পাতার মানে না বলে নেওয়ার জন্য কিন্তু হিসেব দিতে হবে। আর আপনি আপনার পশুটাকে খাবিয়ে তো পশুটাকে মানে অসৎ করে তুললেন, নাজায়েজ করে ফেললেন। এজন্য এমনটা করবেন না। আপনারা নিজেদের মানে যা কিছু রয়েছে নিজেদের পয়সা দিয়ে পশুর জন্য খাবার ক্রয় করে তাকে খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বাকারাতু মিন সাবআতিন, গরুতে বা গাভীতে 7 জন পর্যন্ত ভাগে থাকতে পারে। তারপরে বললেন আল জাযুরু আন সাবআতিন, এবং উটেও 7 জন পর্যন্ত ভাগে থাকতে পারে। তার মানে একটি গরুতে আপনি 7টি ভাগে থাকতে পারেন, একটি উটেও আপনি 7টি ভাগে থাকতে পারেন। কিন্তু মনে রাখা দরকার যে কুরবানি খুবই সূক্ষ্ম একটি জিনিস, এর ভেতরে যদি ত্রুটি হয় সেই কুরবানি কিন্তু আল্লাহর দরবারে গৃহীত হয় না, কবুল হয় না। এই জন্য আপনি যে ভাগীগুলোকে সিলেক্ট করবেন, ভাগীগুলো যেন ইমানদার ব্যক্তি হয়, এটা আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন যে তারা যেন সবাই ভালো হয়, কেউ সুদের সঙ্গে কেউ খারাপ কোনো কাজের সাথে জড়িত নেই। একটু বেছে বেছে চলার চেষ্টা করবেন যতটা সম্ভব, কারণ যদি ওর মধ্যে কোনো একজন খারাপ মানুষ থাকে আর তার নিয়ত যদি খারাপ থাকে, যেমন গোস্ত খাওয়া বা লোক দেখানো, তাহলে কিন্তু সকলের কোরবানি বাতিল হিসাবে গণ্য হবে। এই জন্য কোরবানি কিন্তু খুবই সূক্ষ্ম, আপনারা এই সমস্ত দিকটাকে খেয়াল রেখে তারপরে কোরবানি করবেন।
এখন আরেকটি বিষয় আছে যে মৃত ব্যক্তি বা কারোর পক্ষ থেকে কুরবানি করে দেওয়া জায়েজ আছে কিনা। তাবিঈ হযরত হানাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এখানে কিন্তু আনাস বলা হয়নি, হযরত হানাস, তাবিঈ হযরত হানাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাআইতু আলিয়ান, আমি একবার আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, ইউদাহি বিকাবশাইনি, দুটো দুম্বা কুরবানি করতে। তখন আমি তার কাছে গিয়ে বললাম যে এটা কেন, আপনি দুটি কুরবানি করছেন কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন আমি যেন তার পক্ষ থেকে একটি কুরবানি করি, তাই আমি একটি পশু আমার নিজের পক্ষ থেকে কুরবানি করছি, আর একটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করছি। তাহলে এই হাদিস থেকে পরিষ্কার হওয়া গেল যে কোনো ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে দেওয়া এটাও কিন্তু জায়েজ রয়েছে। মৃত ব্যক্তি তার পক্ষ থেকেও কুরবানি করা এটাও কিন্তু জায়েজ রয়েছে, তবে নিজেরটা আগে করতে হবে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু এখানে ভুল করেননি, তিনি আগে নিজের কুরবানিও করেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি করেছেন। তিনি দুটি কাবশাইনি, দুটি কুরবানি করেছিলেন। তাহলে এই হাদিসগুলো থেকে পরিষ্কার হওয়া গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। এখন আসি যারা কুরবানি করার ইরাদা রাখে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা বর্ণিত যে আল্লাহ রাসূল বলেছেন যে যারা কুরবানি করার নিয়ত করেছে বা যারা ইচ্ছা করে তারা যেন জিলহজ মাসের শুরুতেই থেকে নিয়ে প্রথম 10 দিন পর্যন্ত তার কোনো চুল, নখ বা শরীরের কোনো পশম তারা স্পর্শ না করে, না কাটে। তার মানে আমরা যারা কুরবানি করবেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমরা জিলহজ মাসের এই 10টা দিনে আমাদের চুল, নখ কিছুই কাটবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে দিন সমূহের মধ্য হতে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এই দিনের এত মর্যাদা, যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত উপাসনা করে তবে এত উত্তম ইবাদত উপাসনা যা অন্য কোনো ইবাদতের সমকক্ষ হবে না, শুধুমাত্র এই 10 দিনের জন্য। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, যে ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? এই দিনগুলো, এই 10টা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কিন্তু উত্তম এই দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ সত্যিকার যে এই দিনগুলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর এই দিনে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তবে এই দিনে ইবাদতকারী এই ব্যক্তিদের মানে আমল নামায় বেশি সওয়াব লেখা হবে বা এই দিনগুলোই বেশি উত্তম জিহাদ করার থেকেও। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খরাজা মালি নফসিহি ও মালিহি, সে তার নফস, আত্মা এবং মানে জান এবং তার মাল নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলো এবং সেখান থেকে কিছুই নিয়ে ফিরতে পারলো না, অর্থাৎ তার মালও শহীদ করে দিল, তার জানও শহীদ করে দিল, ওই ব্যক্তি শুধুমাত্র এই 10 দিন ইবাদত করা ব্যক্তিদের চাইতে উত্তম হবে। কিন্তু কোনো ব্যক্তি জেহাদে গেল আর সে সেখান থেকে সুস্থভাবে আবার জেহাদ করে ফিরে আসলো, ওই ব্যক্তি কিন্তু এই 10 দিন ইবাদতকারী ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ হবে না। তার মানে খেয়াল রাখা দরকার, এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, এই দিনগুলোতে ইবাদত করা আমাদের জন্য খুবই জরুরি। আর যারা কোরবানি থাকবেন অবশ্যই এই 10টা দিনে তার চুল, নখ কিছুই কাটবেন না। আর চেষ্টা করবেন আপনি আপনার পশুর যে মাংসগুলো হবে, যে গোশগুলো হবে, এগুলো গরিব মিসকিনদের মধ্যে বেশি বেশি বন্টন করা। কারণ যত আপনি বেশি বন্টন করবেন এর বিনিময় পরকালে আপনি তত বেশি পাবেন, আর যতটা আপনি খেয়ে ফেলবেন এর বিনিময়ে আপনি পাবেন না। তার মানে খেয়ে ফেললে তো হয়ে গেল, আর যদি মানুষকে খাওয়ান তাহলে এই খাওয়ানোর সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন যে আর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফদল, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সহিহ বুখারী শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে তোমরা মানুষদেরকে খাওয়াও এবং তোমরা চেনা অচেনা নির্বিশেষে সকল মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলেই সালাম প্রদান করো, এটাই হলো ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ। তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে মানুষকে খাওয়ানো উত্তম কাজ। সুতরাং আপনারা বেশি বেশি মানুষকে কুরবানির গোশত দান করবেন, আর নিজে অবশ্যই খাবেন এবং প্রয়োজন মতো আপনি রেখেও দিতে পারেন। তো আশা করি কুরবানি সম্পর্কে সমস্ত বিষয় আমরা কভার করার চেষ্টা করেছি একটা ভিডিওর মধ্যে। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, এর জন্য আপনাদের কাছে দুঃখিত, কিন্তু আশাবাদী আপনারা আর কোনো প্রশ্ন আপনাদের হয়তো না থাকার সম্ভাবনা। যদি কিছু প্রশ্ন থাকে
বা ভিডিওয় কিছু কথা বলতে বাদ পড়ে যায়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তরে সে কথাটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয় বা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।